যাই থাকুক না কেন। আয়তে জো সিকন্দর দুনিয়া সে লে গিয়া কিয়া, হাত দোনো খালি বাহের কফন সে নিকলা। বাদশাহ সিকান্দার তার অধীনস্থ ব্যক্তিদেরকে, মন্ত্রীদেরকে বলে গেলেন, আমি যখন চলে যাব দুনিয়া থেকে, কফনের বাহিরে আমার দুইটা হাত বের করে দিবে। দুনিয়ার মানুষ যাতে শিক্ষা অর্জন করতে পারে। এত বড় বাদশাহ, দুনিয়ার এত বড় বাদশাহ ছিল, কবরে যাওয়ার সময় সঙ্গে কিছু নিতে পারে নাই। আয়াতে জো সিকান্দার দুনিয়া সে লে গিয়া কিয়া, হাত দুনো খালি বাহের কফন সে নিকলা। যাই হোক, আমলে জিন্দেগি করতে হবে। এই সব আয়োজন, মসজিদ মাদ্রাসায় সব কিছু উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ, পরকালে কামিয়াবি অর্জন করা, আল্লাহ বুলা, আত্মবুলা, দিন বুলা, দিন হারা মানুষকে আল্লাহ ওয়ালা করা। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর লক্ষ কোটি কোটি সৃষ্টিকুল এর মধ্য থেকে আমাদেরকে মানব জাতির অন্তর্ভুক্ত করলেন। আবার অগণিত লক্ষ কোটি মানব জাতির মধ্য থেকে আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করলেন। আবার শত শত হাজার হাজার মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে
আজ এই এলাকার মধ্যে দুনিয়ার সমস্ত অযথা দুনিয়াবী কাজ কর্ম থেকে আলাদা করে আজকের এই দ্বীনি বরকতময় নুরানি আলোকিত মজলিসের মধ্যে বসে অল্প কিছু সময় রাতের এই সময় আল্লাহর রসুলের বাণী বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে কুরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্বনবী আখির নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন শফিউল মুজনিবিন আহমদ মুজতবা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা সকলে সৌভাগ্যবান। সম্মানিত হাজিরিন, সমস্ত ওয়াজ এবং নসিহতের মূল বিষয় এবং যতগুলো দ্বীনি মারাকেজ, মাকাতেব, মাসাজিদ, মাদারেস আছে, এই সবগুলোর মুখ্য উদ্দেশ্য হলো পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর পরিচয় দেওয়া, দ্বীন হিসাবে, সংবিধান হিসাবে ইসলামের পরিচয় দেওয়া, আল্লাহর বিধান কোরআনের পরিচয় দেওয়া। এবং কেবলমাত্র এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বশেষ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে এই আল্লাহ বুলা সৃষ্টিকুলকে, মানব জাতিকে, জিন জাতিকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য বিশেষ করে মানব জাতি এবং জিন জাতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও, আমি আল্লাহ খলাকুতুল জিন্না ওয়াল ইনস, জিন জাতিকে এবং মানব জাতিকে, ইনসান জাতিকে অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করি নাই। ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলের আয়োজন, এই মসজিদ নির্মাণ, এতগুলি মাদ্রাসা, এতগুলো মক্তব এবং এতগুলো দ্বীনের মার্কাজ কেন্দ্র, এই সবগুলোর উদ্দেশ্য হলো মানব জাতিকে আল্লাহর পরিচয় দেওয়া। এই উদ্দেশ্য যদি কারো মধ্যে পাওয়া না যায়, তাহলে আমার আপনার এই মসজিদ নির্মাণ বেকার, আমার আপনার খাওয়া দাওয়া বেকার, ঘর নির্মাণ করা বেকার, বিয়ে শাদী করা বেকার, টাকা পয়সা রুজি রোজগার করা বেকার, হুজুরদেরকে দাওয়াত করা বেকার, হুজুরদেরকে হাদিয়া দেওয়া বেকার, কোনো কাজ আসবে না। উদ্দেশ্য ঠিক থাকতে হবে। উদ্দেশ্য হলো এই সব হলো উসিলা, এই সবগুলো উসিলা এবং মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হাসিল করব এবং ওনার এই ইবাদতের জন্য আমলি জিন্দেগি করতে হবে। আমাদের মধ্য থেকে বছরের প্রতিটা ফজিলতপূর্ণ মাস চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে এবং প্রত্যেকটা দিন সপ্তাহের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মূল্যবান বানিয়েছেন যদি আমরা মূল্য দিই। এইভাবে প্রতিটা জুমাবার আমাদের সামনে আসে, তা আমরা গুরুত্ব দিই না। জুমার দিন সূরা কাহাফ আমরা তেলাওয়াত করলে কতগুলো ফজিলত হাদিসের মধ্যে আছে। যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক সপ্তাহের আলো দান করবে, নূর দান করবে। সুবহানাল্লাহ। এই আলো দিয়ে কি হবে? আলো থাকলে কি হয়? লাইট জ্বলতেছে, আমরা সবকিছু দেখতেছি, অনেক কিছু দেখার সৌভাগ্য আমাদের হচ্ছে। কোথায় নালা নর্দমা আছে, কোন দিক দিয়ে গাড়ি যাচ্ছে, কোন দিক দিয়ে শত্রু আসতেছে, এটা আলো না থাকলে মানুষ জানতে পারবে না। এটা হলো বাহিরের আলো। আর একটা আলো আছে, এটা আতার আলো। যেই আলো না থাকলে মানুষ অন্তর দৃষ্টি দ্বারা সঠিক বিষয় উপলব্ধি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আমি আল্লাহ অনেক মানুষকে এবং সমস্ত মানুষকে আমি তাদেরকে চক্ষু দিয়েছি এবং কলব দিয়েছি, কিন্তু সেই কলব দিয়ে সেই অন্তর দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতকে সে অবলম্বন করতে পারে না, সে বুঝতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে অনুধাবন করতে পারে না। আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন সমূহ সে অনুধাবন করতে পারে না। নাউজুবিল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, অন্তর আছে, দিল আছে, দিমাগ আছে। সেই দিমাগ, কলব, অন্তর, দিল দিয়ে দুনিয়ার সমস্ত হিসাব কিতাব করতে পারে, দুনিয়ার সমস্ত জ্ঞান সে অর্জন করতে পারে, কিন্তু বানানেওয়ালা সৃষ্টিকর্তা নামক একজন আল্লাহ আছে, সেই বিশ্বাস এই গাফেলরা, উদাসীনরা, নাস্তিকরা করতে পারে না। নাউজুবিল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের ভিতরে অন্তরের আলো নাই। এই অন্তর্দৃষ্টি না থাকার কারণে তাদের চর্ম চক্ষু থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনের এত বিশাল বিশাল এই দৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন, সূর্যের এই নিদর্শন তারা দেখতে পায় না। যেই আল্লাহ রব্বুল আলামিন 24টি ঘন্টার মধ্যে, সময়ের মধ্যে 12টি ঘন্টা আমাদের জন্য এত বিশাল এই পৃথিবীকে আলোকিত করেছেন। ঘরের ভিতরে একটা ছিদ্র থাকলে সেই ছিদ্র দিয়ে সূর্যের এই সামান্য আলো পুরা বাড়িকে আলোকিত করে দেয়। সেই বাড়িকে রাতের বেলা আলোকিত করার জন্য দুনিয়ার কত পদ্ধতি লাগে। এই সূর্যের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনকে সে বুঝতে পারে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, সে গান বাদ্য বাজনা, আল্লাহর নাফরমানির যত প্রকার আওয়াজ আছে, স্লোগান আছে, সব কিছু শোনার সুযোগ হয়, সময় হয়, শুনতে পায়। আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাকে চক্ষু দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন দেখতে পাই না, কোরআনুল কারীমকে দেখতে পাই না। কোরআনুল কারীম খুলে আল্লাহ রব্বুল আলামিনের কালাম সে পড়তে পারে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে শ্রবণ করার মতন শ্রবণ শক্তি দিয়েছি, কর্ণ দিয়েছি, কান দিয়েছি। ভালো কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণী, রসুলের বাণী, ইসলামের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী, উলামায়ে কেরামদের আলোচনা শ্রবণ করার মতন সুযোগ তার হয় না। বেঈমান, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এরা কিসের মতো তুলনা দিতেছে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে, ইনসান জাতিকে, মানব জাতিকে সৃষ্টির সেরা বানিয়েছে। আচ্ছা, মানব জাতি ব্যতীত অন্য কোনো প্রকার থেকে কি নবী পাইগাম্বর আসছে? আসেন। পাইগাম্বররা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেফা, অর্থাৎ নির্বাচিত ব্যক্তি, বিশেষ ব্যক্তি। বড় ব্যক্তিদের, সরকারের, রাষ্ট্রপ্রধানের বিশেষ কতগুলো প্রতিনিধি যেমন থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ব্যক্তি হলো আম্বিয়ায়ে কেরাম এবং সমস্ত রসুলগণ, বিশেষ করে আখেরি নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও মানব জাতির অন্তর্ভুক্ত, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়। খায়রুল বাশার পর লাখো সালাম, খায়রুল বাশার পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। জিন্নো মালায়েক তেরে গোলাম, জিন্নো মালায়েক তেরে গোলাম,
सबसे आला आपका मकाम खैरुल बशर पर लाखो सालाम। মানব জাতির অন্তর্ভুক্ত, ঠিক আছে, সাধারণ মানব জাতির মতো নয়, সাধারণ ব্যক্তি নয়, তিনি হল খৈরুল বাশার। সমস্ত মানব জাতির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং ব্যক্তি বান্দা বানিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো বলতে চেয়েছিলাম আমরা আমল থেকে অনেক দূরে, আমরা গাফেল। উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কলব দিয়েছে, কান দিয়েছে, চক্ষু দিয়েছে, সব কিছু দেওয়ার পরেও আল্লাহর নিদর্শন আমরা দেখি না, শুনি না এবং তা আমরা আদায় করতে পারি না। উলাইকা কাল আনআম, এমন শ্রেষ্ঠ মানব জাতি যাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই শ্রেষ্ঠ মানব জাতি সাধারণ নিকৃষ্ট কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ বুলা ব্যক্তির কোনো মূল্য নাই, শুধু মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, শুধু চতুষ্পদ জন্তুর মতো নয়, তার চেয়েও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, যারা এমন গাফেল হবে এবং উদাসীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন উদাসীন গাফেল ব্যক্তির অন্তর্ভুক্ত করিয়েন না। সকলে বলুন আমিন। আমাকে হুজুররা বিরক্ত বোধ করলে বা মাহফিলের সময় দীর্ঘ হয়ে গেলে 5 মিনিট আগে একটু বলবেন, কারণ আমি তো এখানে আপনাদের এখানে প্রতি জুমায় আলোচনা করি। তো যাই হোক, বলতে চেয়েছিলাম সূরা কাহাফ পড়লে ছোটো ছোটো কতগুলো আমল আমরা বুঝি না, শুনিও না। আবার একটা কথা আছে, আরবি প্রবাদ আছে, ইজা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব। কোনো একটা কথা অনেকে বলে হুজুরে একটা ওয়াজ সবসময় করে, অনেকে আমরা বলি না অমুক হুজুরে একটা ওয়াজ সব জায়গায় একটা ওয়াজ করে। আসলে যদিও ওয়াজ একটাও হয়, এই একটা ওয়াজ যদি কেউ আমল করতে পারে সেও কামিয়াব হতে পারে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আবার অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমল কম হোক কিন্তু খাঁটি হইতে হবে, ইখলাসের সহিত হইতে হবে, একাগ্রতার সহিত একনিষ্ঠ আল্লাহর জন্য হইতে হবে। তখন আল্লাহর কাছে এই ছোট আমলও নাজাতের উসিলা হয়ে যায়। আদওয়ামুহা ওয়া ইন কাল্লা আহাব্বুল আমালি ইলাল্লাহ। আল্লাহর কাছে ওই আমল, ওই কর্ম, ওই ইবাদত বেশি মূল্যবান, পছন্দনীয়, যেটা দাওয়ামির সাথে করে, মানে প্রতিদিন করে। আপনি প্রতিদিন দোয়া পড়ে ঘুমান, মসজিদে দোয়া পড়ে আপনি প্রবেশ করেন, ডান পা দিয়ে প্রবেশ করেন, সুন্নত হিসেবে বাম পা দিয়ে আপনি বের হন। এইভাবে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়েন। যে কোনো খানা গ্রহণ করার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলেন। এগুলো হলো দাওয়ামি, অর্থাৎ আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি যদি ইখলাসের সহিত করতে পারেন এই ছোট আমল, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ চাইলে আপনার এই সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাত দিয়ে ফেলতে পারে। আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের নামাজ না, আমাদেরও তো কোনো দরকার নাই, আল্লাহর তো কোনো দরকার নাই। আমরা ইবাদত করলেও আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান বেশি বৃদ্ধি হবে না, না করলেও কোনো কমতি হবে না। ইবাদত করলে আমাদের সম্মান বৃদ্ধি হবে, মর্যাদা বৃদ্ধি হবে পরকালে এবং ইহকালে, আর না করলে আমরাই ক্ষতি করব নিজেদের। এজন্য আমলে জিন্দেগি করতে হবে। সূরা কাহাফ পড়লে জুমার দিন 1 সপ্তাহের আলো দিবে। এই আলো দিয়ে কি হবে? এই আলো দিয়ে অনেক কিছু হবে। এই ফজিলতের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ যারা পড়বে তাদেরকে 1 সপ্তাহের আলো দিবে, সাথে সাথে 4 ধরনের ফিতনা থেকে হেফাজত করবে। ফিতনা মানি এমনি হলো, পরীক্ষাও বিভিন্ন অর্থ আছে ফিতনার তাফসীরের মধ্যে। কিছু ফিতনা হলো আযাব গজব, আর কিছু ফিতনা পরীক্ষা স্বরূপ। যেগুলো পরীক্ষা স্বরূপ সেগুলো যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আদেশের উপর ওই পরীক্ষার মধ্যে অটল থাকতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যায়, তাহলে সেই পরীক্ষার মধ্যে সে কামিয়াবি অর্জন করে। আর কিছু ফিতনা আছে, সে আল্লাহ বুলা হয়ে যায়, সে ব্যর্থ হয়ে যায়, জাহান্নামের মধ্যে চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা নামক পরীক্ষার মধ্যে কামিয়াবি অর্জন করার তৌফিক। 4 ধরনের ফিতনা। 1 নাম্বার ঈমানের ফিতনা, দ্বীনের ফিতনা। দ্বীনের ফিতনা, ঈমানের ফিতনা মানে পৃথিবী যত গড়াবে বিভিন্ন ফিতনা আসবে ধর্মের নামে। এইভাবে আমরা কাদিয়ানি ফিতনা দেখি, কত ধরনের ফেরকা মুসলমানদের মধ্যেও মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন ফেরকা, বিভিন্ন আকীদা বিশ্বাস নিয়ে আসে আমাদের সামনে। তখন এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমার আপনার ঈমান
অটল থাকবে। এইভাবে সূরা কাহাফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ঈমানের উপর অটল থাকার সেই পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। এইভাবে সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে, আসহাবে কাহাফের অনেক লম্বা, এখানে অনেক বড় বড় হুজুররা আছে, আমি বলতে গেলে আবার ভুল হয়ে যাইতে পারে। তো ইন্না আসহাবাল কাহফি ওয়ার রকিমি কানু মিন আয়াতিনা আজাবা। তো যাই হোক, এই যে ঈমানের ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যত প্রকার আকীদা বিশ্বাস ফেরকা নিয়ে আসুক না কেন, সেই ব্যক্তির জ্ঞান বেশি না থাকলেও সে আল্লাহর উপর তার ঈমান অটল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই হেদায়েতের উপর আমরণ থাকার তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটি ফিতনা হলো, আমাকে একটু ইঙ্গিত দিবেন, আমি কথা বলতেছি না, কোনো বিরক্ত লাগলে, হুজুররা বিরক্ত হলে, মাহফিলের সময় বেশি হলে অন্য কোনো কাজ থেকে একটু কানে কানে বলবে। তো আরেক প্রকার ফিতনা হলো সম্পদের ফিতনা। সম্পদ অনেক সময় ফিতনার কারণ হয়ে যায়, অনেক সময় নিয়ামত হয়। নিয়ামত কেমনে? আপনার টাকা পয়সা আছে, ভালো কাজে আল্লাহর রাস্তায় আপনি দান করলেন, খরচ করলেন, সঠিক পথে বিয়ে করলেন, নিজের বিবি বাচ্চার জন্য খরচ করলেন, নিজের বৈধ স্থানে খরচ করলেন, খাওয়া দাওয়া করলেন বৈধভাবে, সেটা হলো আপনার জন্য নিয়ামত। ফিতনা কখন? যখন আপনার এই সন্তান আপনার জন্য সম্পদ ছিল, যখন আপনার সেবা করে, আপনার কথা মানে, আল্লাহকে মানে, রসুলকে মানে, কোরআন পড়ে, হাদিস বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, দিন অনুযায়ী চলে, এই সন্তান আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে, এটা একটা আপনার জন্য নিয়ামত, সম্পদও নিয়ামত। আবার ফিতনা কখন? আপনার জন্য আজাব গজব কখন? ফিতনাই আজাব কখন? ফিতনাই পরীক্ষা একটা ইমতিহান কখন? যখন এই সন্তান দিনহারা হয়ে যাবে, আপনার বাধ্য সন্তান হবে না, তখন এই সন্তান আপনার জন্য নিয়ামত হবে না, এই সম্পদ আপনার জন্য নিয়ামত হবে না। তো এরকম সম্পদের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে আপনাকে কামিয়াবি দান করবে, এমন ফিতনা থেকে হেফাজত করবে। তারপরে হলো আপনার এলমের ফিতনা। অনেক মানুষের জ্ঞান থাকে, জ্ঞান আছে, এলম আছে, কিন্তু সেই এলম দ্বারা সে ভালো কিছু দেখতেও পায় না, ভালোভাবে আমলও করতে পারে না, কামিয়াবিও অর্জন করতে পারে না। অনেক সময় সে এলমের মাধ্যমে সে কি হয়ে যায়? গোমরা হয়ে যায়, অহংকারী হয়ে যায়, বা আল্লাহকে ভুলে যায়। অনেক ব্যক্তি আছে না, অনেক জ্ঞানী আছে না, আমরা আইয়ামে জাহেলিয়াতের কথা বলি, এটা আসলে জাহেলি যুগ না, মূর্খতার যুগ ছিল না। এমন এমন কিতাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের মধ্যে, আরবের বেদিন যাদের কাছে দিন ছিল না, ইসলাম ছিল না, এমন কবি সাহিত্যিকরা যেই সমস্ত কবিতা রচনা করছে, ওই সমস্ত কবিতা এখনও বিভিন্ন বড় বড় মাদ্রাসায় বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরামরা পড়ান, কিন্তু অনেকে বুঝতে পারেন না এগুলো এত কঠিন, এত সাহিত্যপূর্ণ। তাহলে ওনারা মূর্খ হয় কিভাবে? তাহলে বোঝা যায় জ্ঞান বলতে শুধু পাণ্ডিত্য অর্জন করলেই সে বড় জ্ঞানী হতে পারে না। যেই জ্ঞানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় থাকে না, যেই জ্ঞানের সাথে কোরআনের পরিচয় থাকে না, যেই জ্ঞান বলে আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, দুনিয়াটা এমনে এমনে হয়ে গেছে, সেই জ্ঞানকে কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায় ইলম বলা হয় না, জ্ঞান বলা হয় না। আইয়ামে জাহেলিয়তের মতো সেই জাহেলি যুগের ব্যক্তিদেরকে যেমন মূর্খ হিসাবে ডাকা হতো, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যেই জ্ঞানীর ভিতর থাকবে না, যেই বিজ্ঞানের ভিতর থাকবে না, সেই বিজ্ঞানী হতে পারবে না। সে আপন অবস্থায় নিজেদেরকে জ্ঞানী দাবি করলেও শরীয়তের ভাষায় তাকে মূর্খ, জাহেল বলা হবে। নাউজুবিল্লাহ। অনেকে এগুলো বোঝে না, হুজুর হদ দেরি হবে, আমি তো বহুত কিছু জানি, হুজুর হলে কি আমি মূর্খ যাইবে না? বুখারী সাহেব হুজুরে খুব সুন্দর করে বলতো, আমাদের আব্দুল খালিম বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি পটিয়া, ও আনত কানাদা নত কানাদা নত কানাদা নাত, আনত কানাদা নত কানাদা নত কানাদা নাত, ও জহলে মোরা কব হে মোরা কব হে মোরা কব। জামিয়া মুজাহিরুল উলুমে একদিন ছাত্রদেরকে বয়ান করতেছে হুজুরের জীবদ্দশায়, আমি ওই সময়খানে পড়তেছি, হুজুরে এইভাবে এই কথাগুলো এটাকেই বলছে, আমার বেশি সুন্দর লাগছে, আমি এইভাবে বলি। শুদ্ধ অশুদ্ধ কতটুকু জানি না, আমি ফার্সির মধ্যে একটু দুর্বল। তাই অর্থ হলো সে জানে না যে সেটাও জানে না,
সে মূর্খ যে সেটাও জানে না, সে কি জানে না সেটাও জানে না, জানে না যে সেটাও জানে না। আনত কন দানত কন দানত কন দানত ও জহলে মুরাক্কাব হে মুরাক্কাব হে মুরাক্কাব। সে ডবল মূর্খ ডবল মূর্খ ডবল মূর্খ। ইতে নজানে দিয়ানো নজানে নজানে দিয়ানো নজান তো ইদের ডবল মূর্খ। শুধু মূর্খ তো ন, সদুন মানুষ আছে যে ইতে নজানে তবে শিকার করে জানে কি আইয়া ফার্সি দুর্বলেন হবেলি দিন নি তো খতিব সাহেব মেশে আর মূর্খ হলে হোক নজানে দিয়ে হয়ে দেরি অসুবিধা আছে না। শিফাউল আইস সোয়াল নজানে দে ইয়ানর শেফা ওষুধ ইয়েতে বলে সোয়াল করন প্রশ্ন করন যদি ইয়ান হল্য বুধে ইয়ান হল্য বুধে। বড় বড় ওলামাই কেরাম ইমাম মুজতাহিদ বড় বড় ব্যক্তিদের ইতিহাস আছে, সামান্য বিষয় পর্যন্ত মানে জিজ্ঞাসা করতো অন্যজনের কাছ থেকে, দ্বিধাবোধ করতো না। আমি তার কাছ থেকে এটা জিজ্ঞাসা করলে মনে হয় ছোটো হয়ে যাব, না আমার জানা লাগবে, আমার ইবাদত সহি হওয়া লাগবে, আমাকে আমল করতে হবে পরিশুদ্ধভাবে। আপনার ইবাদত কতটুকু আল্লাহর কাছে কবুল হয়েছে এবং হয় নাই সেটা আল্লাহর কাছে সীমাবদ্ধ, এটা কেউ জানে না। তবে নিশ্চিত আপনাকে গ্যারান্টি দেওয়া যাবে যদি আপনার আমলটা সহি শুদ্ধভাবে না হয় আল্লাহর দরবারে যে কবুল হবে না, এটা কি দেওয়া যাবে, গ্যারান্টি দেওয়া যাবে। এজন্য আমল কবুল হওয়া না হওয়া এটা আল্লাহ তাআলার ব্যাপার, এটা কেউ বলতে পারবে না কার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে হয় নাই। তবে ইয়াকিন রাখতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো অবশ্যই কবুল করে নেবেন, আমার দোয়াগুলো অবশ্যই কবুল করেন, কিন্তু সহি শুদ্ধ শর্ত সহি শুদ্ধভাবে হইতে হবে। এজন্য বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার ফিতনা থেকে পরীক্ষা থেকে হেফাজত করবে অথবা পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করবে। 1 নাম্বার দ্বীনের ফিতনা, ইমানের ফিতনা, ইলমের ফিতনা, সম্পদের ফিতনা, ইলমের ফিতনা। অনেক সময় ইলমেরও পরীক্ষা হয়তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ইহুদি প্রশ্ন করতেছে যে বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় আলেমকে। তো নিয়ম হিসাবে সমকালীন নবীগণ রসুলগণ পয়গম্বরগণ সেই কালের মধ্যে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হয়। সেই দিক থেকে বিবেচনায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন অবশ্যই আমি সর্বোচ্চ জ্ঞানের অধিকারী বর্তমান সময়ের মধ্যে সবার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা উম্মতের শিক্ষার জন্য কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়টা পছন্দ হয় নাই, এই জন্য কী করছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বোঝানোর জন্য, হে মুসা তোমার চেয়ে বড় আলেম, তোমার চেয়ে বড় জান্নেওয়ালা জ্ঞানী ব্যক্তি আছে, এই কথা বোঝানোর জন্য আরেকজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ মতে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, এটা বিশুদ্ধ মতের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন মতানৈক্য আছে তিনি পয়গম্বর ছিলেন কি ছিলেন না। তো যাই হোক হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার অধীনস্থ করে দিলেন, হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিলেন, সফর করার জন্য নির্দেশ করলেন। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ওয়াদা নিলেন, আমার কাছে সফরে যাওয়ার জন্য সফর সঙ্গী হওয়ার জন্য শর্ত আছে, শর্ত হলো আমি যা কিছু করব প্রশ্ন করতে পারবা না, এটা কেন ওটা কেন, তোমার বোঝা আসুক আর না আসুক, হয়তো পরে বুঝবা পরে জিজ্ঞাসা করবা, না হয় চুপ থাকবা। তো হযরত মুসা আলাইহিস সালাম ওয়াদা মতো ঠিক আছে আমি কোনো প্রশ্ন করব না আপনাকে, সাথে সঙ্গী হয়ে গেলেন। এইভাবে যেতে যেতে কতটুক গেলেন 3টা কাহিনী আছে, ঘটনা আছে তাফসীরের মধ্যে। কতটুক গিয়ে একটা নৌকা, যেই নৌকা দিয়ে ওনারা যাতায়াত করতেছে কিস্তি, সেটা ছিদ্র করে দিলেন। ছিদ্র করে দেওয়ার পর মুসা আলাইহিস সালামের প্রশ্ন হলো এই নৌকা কিস্তি দিয়ে আমরা সফর করতেছি, আমাদের উপকার হচ্ছে, সেটা আমরা আবার কি করে দিলাম, আমাদের একজন কি করে দিল, ছিদ্র করে দিল, নষ্ট করে দিল, এটা আবার কেমন বেউফাই হয়ে গেল, প্রশ্ন আসার কথা না। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসলেন। এইভাবে হযরত খিজির আলাইহিস সালাম বারণ করলেন, তোমাকে না প্রথমে আমি ওয়াদা নিয়েছিলাম আমার সফর সঙ্গী হওয়ার জন্য কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, সামনে থেকে আর করবো। আবার কিছু দূর গেলেন এক গ্রামের মধ্যে, যেই গ্রামের বাসিন্দারা হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম ওনাদেরকে মেহমানদারি করে নাই, গুরুত্ব দেয় নাই, সম্মান দেয় নাই, ব্যয়ভাই করছে, মেহমানদারি করে নাই। কিন্তু সেই এলাকার মধ্যে একটা উঁচু এক প্রাচীর, একটা দেওয়াল, সেটা পড়ে যাচ্ছে, সেটা কি করে দিল, সোজা করে দিল, বাঁকা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেটা ঠিক করে দিলেন। আবারও প্রশ্ন চলে আসলো, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি যারা আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই, মেহমানদারি করে নাই, কিছু দেয় নাই,
এমন ব্যক্তিদের এত বড় উপকার করার কি দরকার ছিল? তো আবারও বলা হলো, আপনাকে না প্রশ্ন না করার জন্য বলা হয়েছিল, ওয়াদা ছিল আমার সফর সঙ্গী হলে প্রশ্ন করা যাবে না। আবারও ভুল স্বীকার করেন, আচ্ছা ঠিক আছে স্যার। এইভাবে আর একটা ছোটো শিশু কতটুকু গিয়ে একটা ছোটো শিশুকে গলা টিপে মেরে ফেললেন হিজর আলাইহিসসালাম। হযরত মূসা আলাইহিসসালামের আবারও প্রশ্ন চলে আসলো, কেমন একটা কথা, একটা ছোটো বাচ্চা, তার তো গুনাহ হইতে পারে না, তাকে কেন মেরে ফেলা হলো, কেন হত্যা করা হলো? তো আবারও যখন এই কথা বললেন, হিজর আলাইহিসসালাম বললেন যে আপনাকে না বলা হয়েছিল কোনো প্রশ্ন করা যাবে না। পরে বিস্তারিত বললেন, দেওয়াল সিধা করার কারণ ছিল এই দেওয়ালের নিচে কিছু এতিমের সম্পদ ছিল, যার কারণে এই এতিমের সম্পদ রক্ষা করার জন্য দেওয়ালটা সিধা করা প্রয়োজন ছিল। কিস্তি কেন নষ্ট করে দেওয়া হলো? সামনে একটা দস্যু ডাকাত দল, এক রাজার কিছু ব্যক্তি ছিল যারা এই নৌকা, কিস্তিটা, বালো নৌকাটা কি করে ফেলবে, আপনার ছিনতাই করবে, নিয়ে ফেলবে, যার কারণে সেটা নষ্ট করে দিয়ে তাদের হাত থেকে রক্ষা করলো। যেই বাচ্চাটা, সন্তানটা মেরে ফেলা হলো, তার কারণ ছিল ওই বাচ্চাটা বড় হয়ে বেঈমান বেদিন হতো, যার কারণে তার পিতামাতার পরকাল নষ্ট হবে সে আশঙ্কায়। এর কারণ ছিল ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইছেন যে তোমার চেয়েও বড় জান্নেওয়ালা বিজ্ঞ ব্যক্তি আমি আল্লাহ রেখেছি আছে। সুতরাং খেয়ে বেশি জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ বেশি জানতে পারে না। আল্লাহ ব্যতীত আর কেউ বেশি জানতে পারে না। প্রতিটা কথায়, প্রতিটা কাজে আল্লাহর নাম যেন বান্দারা নেই এবং স্মরণে যেন রাখে। ওয়াল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। তো সম্পদের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে সূরা কাহাফ তেলাওয়াত করলে। ইলমের ফিতনা থেকে রক্ষা করবে, ক্ষমতার ফিতনা থেকে রক্ষা করবে। ক্ষমতা পেয়ে অনেকে আবুল তাবুল অনেক কিছু বলে না, অনেক কিছু করে না, জুলুম অনাচার অত্যাচার করে না, সে ব্যর্থ হয়, জাহান্নামী হয়, জালেমের অন্তর্ভুক্ত হয়। এমন ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা পাওয়ার পর হযরতে বাদশাহ সিকান্দারের মতন কবুল করবে, পয়গম্বর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কবুল করবে। দুনিয়ার মধ্যে বাদশাহী করবে, আখিরাতের মধ্যে বাদশাহী করবে। দিলের মধ্যে থাকতে হবে টাকা পয়সা সম্পদ যাই থাকুক না কেন, আয়াতে জো সিকান্দার দুনিয়া সে লে গিয়া কিয়া হাত দোনো খালি বাহের কফন সে নিকলা। বাদশাহ সিকান্দার তার অধীনস্থ ব্যক্তিদেরকে, মন্ত্রীদেরকে বলে গেলেন, আমি যখন চলে যাব দুনিয়া থেকে, কফনের বাহিরে আমার দুইটা হাত বের করে দিবে, দুনিয়ার মানুষ যাতে শিক্ষা অর্জন করতে পারে। এত বড় বাদশাহ, দুনিয়ার এত বড় বাদশাহ ছিল, কবরে যাওয়ার সময় সঙ্গে কিছু নিতে পারে নাই। আয়াতে জো সিকান্দার দুনিয়া সে লে গিয়া কিয়া হাত দুনো খালি বাহের কফন সে নিকলা। যাই হোক, আমলে জিন্দেগি করতে হবে। এই সব আয়োজন, মসজিদ মাদ্রাসায় সব কিছু উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, পরকালে কামিয়াবি অর্জন করা, আল্লাহ বুলা, আত্মবুলা, দিন বুলা, দিন হারা মানুষকে আল্লাহ ওয়ালা করা। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে কবুল করুন।